إن الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الإثم عزيز العلم وسيء الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء أميم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب ربنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما সকলেই محبت درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे
के रवाना है कोई पी से रवाना। अल्हम्दुलिल्लाह, अल्लाह सुब्हानहु व तआला दरबारे लाखो कोटी शुक्रिया যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুহররম মাসের তৃতীয় জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তিনার পবিত্র ঘর মসজিদে আমাদেরকে কবুল করেছেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রহমাতুল্লিল আলামিন সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলার কাছে আরো শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে এই যে একটা মহামারীতে গুনাহের সয়লাবের মধ্যে ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মেহেরবানি করে আমার মতো তাকায় দেখেন আরো কত যুবক ভাইয়েরা, কত বৃদ্ধ বাবাজিরা, কত কিশোর যুবকেরা, তাদেরকে আল্লাহ পাক আমাদের মতো কবুল করে নাই। আমাদেরকে কবুল করেছেন বিধায় আমরা মসজিদে আসতে পেরেছি। এই জন্য আবারও শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আজকের বিষয় আলোচনা হলো আল্লাহ তাআলা যে কালামুল্লাহ তিনি অবতীর্ণ করেছেন এটার হেফাজত কে করবেন। আল্লাহ তাআলা বলতেছেন যে এই কালামের হেফাজত আমি নিজেই করব। তো এই আয়াতের উপরে এর উপরে আলোচনা স্থাপিত করে আমি আলোচনার সামনে বাড়াবো ইনশাআল্লাহ। তো শুরুতেই বলি, পৃথিবীর মধ্যে কুরআনুল কারীম নামক কিতাব ব্যতীত আরো কিতাব আছে কিনা? পৃথিবীর মধ্যে কুরআনুল কারীম কিতাব নামক কিতাবটা ব্যতীত আরো অসংখ্য অগণিত কিতাব দুনিয়ার জিন্দেগিতে আছে। তো এই কিতাবগুলোকে যদি সম্পূর্ণ কিতাবগুলোকে যদি এক জায়গায় রাখা হয়, একত্রিতভাবে এক পালায় রাখা হয়, আর আল্লাহ পাকের কালামকে যদি এক পালায় রাখা হয়, তাহলে ভারী কোনটা হবে? আল্লাহ তাআলার কুরআনুল কারীম। তো এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে এই কিতাব, অর্থাৎ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, অর্থাৎ এই কিতাবকে আমি আল্লাহ পাক কি করেছি? নাজিল করেছি। নিঃসন্দেহে নির্ভুলে এই তোমাদের মাঝে, তোমাদের উপরে, তোমাদের পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছি। তো এই কালামের মধ্যে কোনো ভুল নেই। কোনো ব্যক্তি কোনোদিন বলতে পারবে না যে এই কালামের মধ্যে ভুল আছে। পৃথিবীর মধ্যে অনেক বড় বড় বৈজ্ঞানিকরা, অনেক বড় বড় গবেষকরা, রিসার্চকারীরা, তারা আল্লাহ তাআলার কুরআনুল কারীমের ভুল ধরতে এসে তাদের জীবনের নিজের ভুল ধরে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে দুনিয়া ত্যাগ করেছে। তেমনি ভাবে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, যারা গানের কনসার্ট করে, যারা ইহুদিদের দালাল হয়ে বসে আছে, তো তারা আজকে বর্তমানে কুরআনুল কারীমকে রিসার্চ করতে করতে এক সময় ভুল ধরতে গিয়ে তাদের জীবনের ভুল ধরে তারা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম এমনি এমনি কোনো কিতাব না, এমন কোনো কিতাব না। এই কুরআনুল কারীমকে আল্লাহ পাক লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রেখেছেন। তো এই কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন কুরআনুল কারীমের মধ্যে এমন কিছু নাই যা তোমরা পাবা না।
এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন সমস্ত আপনি আমি অসুস্থতার এর শেফা এই কোরআনুল কারীমের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সমস্ত মুমিনের জন্য এই কালামকে আমি আল্লাহ তাআলা শেফা হিসেবে পাঠাইছি। সুবহানাল্লাহ। শুধু এমন কি আল্লাহ তাআলা আরো বলতেছেন এই কোরআনুল কারীমের মধ্যে কোনটা সুদ, কোনটা ঘুষ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা ফরজ, সম্পূর্ণ বিধান আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে দিয়ে রেখেছেন। পৃথিবীর মধ্যে স্বর্ণ অলংকার রাখার জন্য আপনি আমি সিন্দুক ব্যবহার করি না? দামি কোনো জিনিস রাখার জন্য কোনো সিন্দুক বা কোনো বাক্স, কোনো জিনিস এমন কিছু ব্যবহার করে যেখান থেকে কেউ যেন বিচ্ছিন্ন করতে না পারে, সেখান থেকে কেউ যেন ছিনিয়ে নিতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে এই কোরআনকেও পৃথিবীর মধ্যে সমগ্র পৃথিবী যদি এক পালায় রাখা হয়, আর যদি আমার গ্রন্থ কোরআন যেটা তোমাদের রসুলের উপর আমি আল্লাহ পাক নাজিল করেছি, এই কালামকে যদি এক পালায় রাখা হয়, এই কালামের ওজনটাই বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য রব বলতেছেন যে এই কালামকে এই জন্যই আমি আল্লাহ পাক এমন ভাবে অবতীর্ণ করেছি, এর দাম মুআজ্জাজার কারণে আমি আল্লাহ পাক পাহাড়কে এই কালাম দিতে চাই। যে সর্বপ্রথম আসমানকে বললাম, আসমান এই কালাম কি তোমার বুকে রাখতে পারবা? আসমান আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আমার পক্ষে সম্ভব না। জমিনকে বলতেছেন আল্লাহ তাআলা এই কালামকে তুমি কি রাখতে পারবা? জমিন বলতেছে আল্লাহ আমার পক্ষে সম্ভব না। পাহাড়কে আল্লাহ তাআলা বলতেছেন পাহাড় তুমি কি রাখতে পারবা? পাহাড় বলতেছেন আল্লাহ আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু তাকায় দেখেন সর্বনিম্ন মানের মানুষ যাদেরকে মর্যাদায় আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন, অথচ একটা প্রাণীর সঙ্গে আপনি আমি লড়তেও আপনার আমার সক্ষমতা শক্তি নাই। তারপরেও আল্লাহ তাআলা ক্ষুদ্রতম হাফেজে কোরআনদের বুকের সিনার মধ্যে আল্লাহ পাক 30 পারা কোরআনুল কারীমটা ঢুকায় রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ পাক এই কোরআনুল কারীমকে অবতীর্ণ করলাম। এই জন্য রব আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন ইয়া আমার গোলাম, এই দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ পাক কোরআনুল কারীম অবতীর্ণ করলাম। সমস্ত ক্ষুদ্রতম হাফেজে কোরআনের সিনার দিকে তাকায় দেখো, প্রত্যেকটা সিনার মধ্যে আমি রব আল্লাহ তাআলা পুরা 30 পারা কোরআনুল কারীম শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহ পাক সংরক্ষণ করে রেখেছি। দুনিয়ার প্রান্ত থেকে অপ্রান্ত পর্যন্ত সমগ্র পৃথিবীকে যদি আগুন দ্বারা জ্বালিয়ে দেওয়া হয়, রব জানায় দেন যে তোমাদের মাঝে যেই কোরআনুল কারীম যদি নিশ্চিন্ন দুনিয়ার জিন্দেগিতে কত কাফের মুশরিক বেঈমানরা কোরআনুল কারীমকে দুনিয়া থেকে নিশ্চিন্ন করে দিতে চায়, কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা আমি আল্লাহ পাক নিজেই তোমাদের মাঝে আমি আল্লাহ পাক অবতীর্ণ করলাম, কিন্তু দুনিয়ার কারো কাছে আমি আল্লাহ পাক এটা সংরক্ষণ করার দায়িত্ব দেই নাই। আমি রব্বে কারীম এটাকে আমি আল্লাহ পাক নিজে হেফাজতের দায়িত্ব নিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য রব জানায় দিলেন, আল্লাহ তাআলা জানায় দিলেন দুনিয়ার জিন্দেগিতে স্বর্ণ অলংকারে টাকা পয়সা রাখার জন্য দামি দামি সিন্দুক ব্যবহার করো, ব্যাংকের লকার ব্যবহার করো। আমি রব আল্লাহ তাআলা এমন একটা সিনা ব্যবহার করেছি যার মধ্যে তোমরা যদি সিরে ফারে তাকায় দেখো তারপরও কোরআনুল কারীমকে দেখতে পারবে না কোথায় আছে। অথচ একজন হাফেজকে দাঁড়ায় দাও,
যে বাবা তুমি তেলাওয়াত শুরু করে দাও, সে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত বিনা লোকমায়ে তেলাওয়াত করে করে শোনাবে, কিন্তু তার সিনার মধ্যে কোরআনুল কারীম কোথায়, তার জেহেনের মধ্যে কোরআনুল কারীম কোথায়, এটা কেউ দুনিয়াতে কেউ কোনোদিন পাইবে না। এই জন্য আল্লাহ তাআলা আরো জানায় দিলেন এই কোরআনুল কারীম কোথায় আছে, ফি লাওহিম মাহফুজ। আমি আল্লাহ পাক এই কোরআনুল কারীমকে লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রেখেছে। লৌহে মাহফুজ কোথায়? আমি রব আল্লাহ তাআলা যেখানে লৌহে মাহফুজের মধ্যে আমি নিজেই যেহেতু কোরআনুল কারীমকে সংরক্ষণ করে রেখেছি, এই কোরআনটাকে ফটোকপি হিসাবে হাফেজে কোরআনুল কারীমদের সিনার মধ্যে বসায় দিলাম। আয়না যেমন করে ফিট করলে তোমার চেহারা দেখা যায়, প্রতিটা হাফেজে কোরআনের আয়নার মতো আমি আল্লাহ পাক লৌহে মাহফুজের সঙ্গে সংরক্ষণ করে রেখেছি, সংযুক্ত করে রেখেছি। যখন তুমি তেলাওয়াত করবা, নামাজের মধ্যে তেলাওয়াত করবে, প্রতিটা আয়াতে আয়াতে মনে হয় যেন মুক্তা ঝরে পড়তেছে, এমন তেলাওয়াত। আল্লাহ পাকের কালামের মতো দুনিয়ার জিন্দেগিতে এমন কোনো কিতাব পাওয়া যাবে না যেই কিতাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে মিলিয়া মিলিয়া লিখেছেন। এইরকম কিতাবকে বানানো যাবে না। যেমন রাসূলের যুগের জামানার মধ্যে কিছু কাফের মুশরিক বেঈমানরা রাসূলকে চ্যালেঞ্জ করেছিল, নগো পয়গম্বর, এই কালামের মতো আমি একটা কালাম বানাই দেখাবো। রাসূল জানিয়ে দিলেন, যাও, আমার কালামের মতো কালাম বানানো লাগবে না, একটা সূরার মতো সূরা তোমরা বানায় দেখো। এত চেষ্টা মুজাহাদা পারার পরেও তারা কখনো পারে নাই। আজকে বেদিনরা বিধর্মীরা আজকে তারা অনেক লেগে উঠে পড়ে লেগেছে। মুসলমানদের সবচাইতে বড় হাতিয়ার হলো কোরআনুল কারীম, অথচ তাকে দেখেন মুসলমানের ঘরে আপনি আমি কোরআনুল কারীম যদিও তেলাওয়াত না করে, বড় বড় কাফের মুশরিক বেঈমানরা তারা কোরআনুল কারীমকে তেলাওয়াত করে। কেন কোরআনুল কারীম তেলাওয়াত করে? আল্লাহ পাক জানায় দিলেন, যদি কোনো ব্যক্তি 100 আয়াত যদি ফজরের নামাজের পর তেলাওয়াত করে, আল্লাহ পাক সারাটা দিন তার মাথার জেহেনটাকে পরিষ্কার করে রাখেন। আবার এই সূরা ইয়াসিন যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, আর যদি সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করে, আল্লাহ পাক জানায় দিলেন বাদাল ফজর, ফজরের পর যদি কোনো ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, তার থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত আমি রব আল্লাহ তাআলা তার নিজের হেফাজত নিয়ে নিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো জানায় দিলেন, যদি কোনো ব্যক্তি সূরা মুলুক তেলাওয়াত করে, আমি রব আল্লাহ তাআলা ওয়াদা করলাম মরণের পরে যখন ব্যক্তিটা মৃত্যুবরণ করবে আর কবরের মধ্যে যখন তাকে রাখা হবে, এই কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে কোনোদিন আযাব হবে না। সুবহানাল্লাহ।